ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা সলভ করব হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এখানে আমি অ্যান্সার করে রেখেছি যাতে আমরা রাইট ফ্রম ভার্বসটা খুব মনোযোগের সাথে আমরা করতে পারি। তো আমরা আসেন শুরু করি। সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, ইউ ক্যান নট এক্সপেক্ট টু হ্যাভ আদার্স রেসপেক্ট, অর্থাৎ আপনি অন্যের সম্মান প্রত্যাশা করতে পারেন না আনলেস, এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন কিংবা আমরা বলতে পারি ক্লজ মার্কারও বটে। এটা একটা সেমি নেগেটিভ ওয়ার্ড। ওকে, সেমি নেগেটিভ ওয়ার্ড হওয়ার কারণে এটার পরবর্তী যে সেন্টেন্সটা এখানে আমরা নট ব্যবহার করতে পারবো না। ওকে, যার অর্থ ইফ নট, এই আনলেস দিয়ে বেসিক্যালি ইফ নট বা যদি না বোঝাচ্ছে। ওকে, তো ইফ ইউ ক্যান নট এক্সপেক্ট টু হ্যাভ আদার্স রেসপেক্ট, আপনি যদি প্রত্যাশা করতে না পারেন অন্যের সম্মান, আনলেস যদি না, আপনি প্রত্যাশা করতে পারবেন না অন্যের সম্মান যদি না আপনি রেসপেক্ট করেন বা আপনি রেসপেক্ট ব্যাক করেন। ওকে, তো দ্বিতীয় প্রশ্ন, women constitute half of the total population of Bangladesh. No progress is possible. কোনো উন্নতি সম্ভব না তাদের, অর্থাৎ womenদেরকে womenদের অংশগ্রহণ ছাড়া। So no progress is possible without their participation, অথবা আমরা লিখতে পারি without their active participation করা যায়। ওকে, সি নম্বরে, time is very precious, so we should make the best use of time with a view to, মাথায় রাখতে হবে with a view to থাকলে তারপরে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম করতে হয়। ওকে, সো বলতেছে যে we should make the best use of time with a view to, আমাদের উচিত সময় সঠিক ব্যবহার করা। কেন করা? যাতে করে আমরা জীবনে সফলকামী হতে পারি। সো with a view to shining in life অথবা succeeding in life, আমাদের মেইন ভার্বের সাথে আইএনজি করতে হবে কারণ with a view to আছে তাই। ওকে, দেন আসতেছে ডি নাম্বারে, corruption is the main hindrance to the development of our country. দুর্নীতি হচ্ছে মূল বাধা আমাদের দেশের উন্নতির পিছনে। ওকে, ইট ইজ হাই টাইম, মাথায় রাখতে হবে ইট ইজ হাই টাইম, যার অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়। এবং এই ইট ইজ হাই টাইমের পরে যে বাক্যটা হবে সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সকে ফলো করে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা অ্যান্সার লিখছি। ফার্স্ট ওয়ান হচ্ছে গভর্নমেন্ট স্টপড কারাপশন, অথবা আপনি করতে পারেন গভর্নমেন্ট টুক সিরিয়াস অথবা মেজর স্টেপস টু প্রিভেন্ট কারাপশন। ওকে, ই নাম্বার আস, আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ। আর্লি রাইজিং, সকাল সকাল জেগে ওঠা বা সকাল সকাল উঠা, ঘুম থেকে ওঠা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দোজ হু রাইজ, যারা জেগে ওঠে, আর এতটুকু পর্যন্ত ছিল প্রশ্নে, আমরা লিখবো আর্লি, যারা সকাল সকাল জেগে ওঠে, ক্যান লিড আ হেলদি লাইফ, যারা একটা সুন্দর জীবন যাপন করতে পারে। ইলিটারেসি ইজ রিগার্ডেড অ্যাজ এ কার্স, অশিক্ষাকে বিবেচনা করা হয় অভিশাপ হিসেবে। ইট রিটার্ডস, এটা হ্রাস করে দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট, জাতীয় উন্নতিকে এটা হ্রাস করে দেয়, কমিয়ে দেয়। ওকে, কোনটা? ইলিটারেসি। ওকে, ফাইন। দেন আসতেছি জি নাম্বারে, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের অস্তিত্বের জন্য। দে সাপ্লাই অক্সিজেন, গাছ সরবরাহ করে অক্সিজেন। যেটা ছাড়া অর্থাৎ অক্সিজেন ছাড়া উই ক্যান নট সার্ভাইভ, আমরা বেঁচে থাকতে পারবো না। এইচ নাম্বার, দেয়ার ইজ আ ওয়াইজ সেইং দ্যাট, একটি জ্ঞানী মানুষের কথা আছে যে দ্যাট ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতাই শক্তি, বিভেদেই পতন। ওকে, সো আমাদের প্রশ্ন ছিল ইউনাইটেড উই স্ট্যান্ড, আমাদের জাস্ট অ্যান্সার করতে হবে ডিভাইডেড উই ফল, এটা একটা প্রবাদ বাক্য। ওকে, ফাইন। ওই নাম্বারে, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। সেলফ হেল্প বলতে আমরা আত্মনির্ভরতা বলতে পারি, স্বাবলম্বন বলতে পারি, হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ হেল্প। ওকে, আল্লাহ হেল্পস দোজ, আল্লাহ তাদেরকে সাহায্য করে, হু, যারা, এখানে মাথায় রাখবেন এখানে আমরা হেল্প দেমসেলফ, যারা নিজেকে স্বাবলম্বন করে, এই লাইনটা আমি লিখেছি। এখন এখানে হেল্পস কেন লিখিনি, মাথায় রাখতে হবে এখানে হু দিয়ে কিন্তু দোজকে ইন্ডিকেট করতেছে। ওকে, সো আমাদের দোজ যেহেতু প্লুরাল ফর্ম, তাই ভার্বের প্লুরাল ফর্ম আমরা নিব। ফাইন। যে নাম্বার, ইলিটারেসি ইজ আ কার্স, অশিক্ষা হচ্ছে একটা অভিশাপ। ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, বাংলাদেশের সকল শিক্ষার্থীরা যদি স্কুলে যেত, ওয়েন টু স্কুল, মাথায় রাখতে হবে ভাইয়া এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে এইভাবে, ইলিটারেসি সাবজেক্ট নিলাম, উড বি প্যাসিভ ফর্ম করে V3 করে ফেললাম। ওকে, মডাল অক্সিলারি ভার্ব প্লাস মডাল অক্সিলারি প্লাস বি প্লাস V3 করে ফেললাম। ওকে, এটা চেঞ্জ হয়ে গেছে, লিখে দিই illiteracy would be eradicated. ওকে, এটা এখানে আমরা কি করলাম, প্যাসিভ ফর্ম করে ফেললাম। ফাইন। এবার আসি কোশ্চেন নাম্বার 5 এ, read the text and fill in the gaps with the correct form of verbs
as per subject and context. Okay, fine. Verbs এর correct form বসাতে হবে, সো আমরা শুরু করি। Reading is like dash, আমাদের অপশনে দেওয়া আছে take। এখানে খুব ঠান্ডা মাথায় আমাদের অ্যান্সার গুলো করতে হবে। ফার্স্টলি আমরা যদি দেখি এখানে এই নাম্বার অ্যান্সার কি হবে, দেখেন একটা ফাইনাইট ভার্ব আছে। ওকে, একটি, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। ফাইনাইট ভার্বের সংখ্যা একটা অলরেডি আছে। ফাইনাইট ভার্বটা কি, যেটা দেখে আমরা বেসিক্যালি টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারবো। তো একটা সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব আছে, অতিরিক্ত যে ফাইনাইট ভার্বটা থাকবে সেই ফাইনাইটটাকে আমরা ইজিলি নট ফাইনাইট করে দিব। সো অ্যান্সার ইজ টেকিং। রিডিং ইজ লাইক টেকিং আ ফ্লাইট টু greater heights in pursuit of knowledge. ওকে, আর যদি এই সেন্টেন্সটাতে, এই লাইনটাতে উদ্দেশ্য বোঝাতো তাহলে আমাদের টু টেক করতে হতো। ওকে, ফাইন। এবার আসি, ইট ইজ আ জার্নি, ইট ইজ আ জার্নি towards enlightenment even if you have subject have, তাহলে এখানে আমরা করবো কি, ভিসি ফর্ম করে ফেলবো। read one good book in your life, তাহলে আমরা এখানে ভিসি ফর্ম করব। আর আমরা রিড এর ভিসি ফর্ম আমরা জানি রিড। আর এই যে আমরা এখানে ভিসি ফর্ম করলাম, এর দ্বারা এই বি নাম্বার সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটের রুলসে হলো। এবার আসি সিতে, আসি আমরা সিতে আসতেছি আমরা। Even if you have read one good book in your life, you, ভাইয়া দেখেন ইফ যুক্ত সেন্টেন্সটা, এটা একটা কন্ডিশনাল, এটা প্রেজেন্ট ফার্স্ট কন্ডিশনালে পড়েছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনের প্রথম অংশ, প্রেজেন্ট ইনডিফিনিট অংশ, বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট অংশ। পরের অংশ আমরা নরমালি ফার্স্ট কন্ডিশনালের রুলস অনুযায়ী ফিউচার ইনডিফিনিটে করব। সো ইউ উইল নো, ইউ উইল নো, তুমি জানতে পারবা, হোয়াট রিডিং, পাঠ করে কি দিচ্ছে। ওকে, সো রিডিং গিভস। সো প্রশ্ন হচ্ছে এখানে কেন গিভস করলাম, এখানে কেন গিভিং করলাম, এখানে কেন আমরা গিভিং করব না? কারণ হচ্ছে খেয়াল করি আমরা, এই হচ্ছে আমাদের একটা ক্লজ মার্কার। আর এই যে আমরা কোথায় গেল, এই যে কমা আছে না ভাইয়া, এই কমাটার পরে আমাদের এই এতটুকু আমরা একটা প্রিন্সিপাল ক্লজ আমরা বসালাম। ওকে, প্রিন্সিপাল ক্লজ ঘটলো এই জায়গাটাতে। দেন এই ক্লজ মার্কারের জন্য এখানে আরেকটা নতুন ক্লজ সৃষ্টি হয়েছে। আর তাই নতুন ক্লজের সাবজেক্ট আমাদের লাগবে আছে, এবং নতুন ক্লজের ফাইনাইট ভার্ব আমাদের লাগবে, তাই আমরা গিভ করেছি। আর সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মেইন ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়েছে। ওকে, ফাইন। এরপরে আসি, ইট প্রোভাইডস, এটা প্রদান করে, ইট প্রোভাইডস ইউ উইথ ইনকম্পারেবল প্লেজার, রিড read one good book and you will know what the joys of reading, you will know what the joys of reading। এই নাম্বার প্রশ্নটা আমরা যদি লক্ষ্য করি, আমাদের এই নাম্বার প্রশ্নটাতে একটা জিনিস আমরা দেখব, এই যে দেখেন প্রিপোজিশনাল ফ্রেজ, এতটুকু অংশ বাদ যাবে। প্রিপোজিশনাল ফ্রেজ বাদ যাবে, আমি একটা একটা করে বুঝাই। ফার্স্ট অফ অল, রিড ওয়ান গুড বুক, এটা একটা ক্লজ। ওকে, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এন্ড এর পরে ইউ উইল নো, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এই হলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এবার হোয়াট দ্য জয়স অফ রিডিং, এই যে সেন্টেন্সটাতে দেখেন এটা একটা আমাদের হচ্ছে ক্লজ মার্কার, এন্ড দেন এই হচ্ছে সাবজেক্ট অফ রিডিং। এতটুকু অংশ থেকে আমরা কোনটাকে সাবজেক্ট হিসেবে নেব? মাথায় রাখতে হবে একটা রুলস, যে আমাদের হচ্ছে গিয়ে প্রিপোজিশনাল ফ্রেজকে আমরা সাবজেক্ট হিসেবে নিব না। তবে কিছু ব্যতিক্রম রুলস আছে যেখানে প্রিপোজিশনাল ফ্রেজের ভিতর থেকে সাবজেক্ট কাউন্ট করতে হয়, বলে রাখা ভালো। আমরা প্রিপোজিশনাল ফ্রেজের বাহিরের অংশকে আমরা সাবজেক্ট হিসেবে কাউন্ট করব। যদি বাইরের অংশকে আমরা সাবজেক্ট হিসেবে কাউন্ট করি, তাহলে জয়স কি আমাদের নাউন প্লুরাল হইছে, আর নাউন প্লুরাল হলে আমাদের এই জায়গাটাতে মাথায় রাখতে হবে ভার্ব প্লুরাল করতে হবে। তো অ্যান্সার হবে আর। ওকে, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। দেন আসি, রিডিং নারিশ ইউর মাইন্ড। তো খুব ইজি অ্যান্সার, রিডিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে ঠিক এই ঘটনা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস যুক্ত হবে, হয়ে যাবে কি nourishes। ওকে, nourishes। ওকে, এই
nourishes. ওকে, আমরা ঠিক মতো ওকে, ঠিক আছে। এরপর আসি, it gives you both information and knowledge and teaches you to distinguish between the two. Reading informs you of what, reading তোমাকে ইনফর্ম করে, তথ্য দেয় যে কি হচ্ছে, of what আমরা করতে পারি of what is happening around you, or of what happens, of what happens অথবা is happening, অর্থাৎ চলমান অর্থে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নিতে পারি, যা তোমার আশেপাশে কি চলতেছে সেটা তোমাকে ইনফর্ম করে। আর ইনডিফিনিট ফর্মে নিতে পারি, আশেপাশে কি চলে সেটা তোমাকে ইনফর্ম করে কি রিডিং। ওকে, দেন আসতেছি আমরা helps you, okay, helps you dash updated। ওকে, একটা অ্যানসার আমরা helps you dash updated, এটা আমরা করতে পারি helps টা পজিটিভ ফর্মেশন নিয়ে। যদি আমরা পজিটিভ ভার্বে নিয়ে করি তাহলে এটা হবে remain, remain অর্থাৎ ভার্বের ওয়ান ফর্মে থেকে যাবে, পজিটিভ ভার্বের ওয়ান ফর্ম। ওকে, updated about what, এখানে আমরা করতে পারি what is, ওই যে what happens বা what is happening এর মতো করে what is changing বা what changes, what is changing অথবা changes। ওকে, আমরা একটা একটা করে আসি, বোঝার চেষ্টা করি। ফাইন, এইটা দিয়ে দিই। ওকে, it is through reading you understand that knowledge, it is through reading, এই একটা ক্লজ, এই হচ্ছে আমাদের একটা ক্লজ মার্কার that, ওকে, নলেজ সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে as যুক্ত করব আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমাদের হয়ে গেল নোস নো বাউন্ড, জ্ঞান এর কোনো সীমা নাই, and the hunger is for it is insatiable। ওকে, গেল আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী 6 নাম্বার প্রশ্নটাতে আমরা আসি, এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা পূর্বের একটা বোর্ডে এসেছিল বটে। আমরা আসি মেইন প্রশ্ন থেকে শুরু করি, ওয়াটার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, কমপ্লেক্স করতে হবে। এটা কমপ্লেক্স করাটা খুবই ইজিলি আমি করে ফেলবো। কমপ্লেক্সটা এটা দুইটা অ্যান্সার আছে, হ্যাঁ, এটার কমপ্লেক্স দুইটা অ্যান্সার আছে। আমি একটা ইজি ওয়েটা আমি ধরে করি। প্রথম অ্যান্সারটা লিখি হচ্ছে ইট ইজ ওয়াটার, ইট ইজ ওয়াটার, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বলছে, হ্যাঁ, which, which এখান থেকে নিয়ে নিব আমরা, which is polluted, which is polluted in many ways, আমাদের এখানে অ্যান্সার চলে আসবে। তাহলে ইট ইজ ওয়াটার which is polluted in many ways, এটা হচ্ছে আমাদের এক নাম্বার প্রশ্নের উত্তর। এখানে আমরা আরেকটা অ্যান্সার করতে পারি, সেটা হচ্ছে there are many ways in which water is polluted। ওকে, এই গেল আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। বি নাম্বারে আসতেছি আমরা। বি নাম্বারে কি বলা হচ্ছে, the water which is pure is essential for our survival, খুবই ইজি, সিম্পল করতে হবে, অর্থাৎ একটা ক্লজ রাখতে হবে প্রিন্সিপাল। ওকে, এবং আমাদের এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ফাইনাইট ভার্ব, এই যে একটা ফাইনাইট ভার্ব, অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমাদের বাদ দিতে হবে এবং আমাদের সেখানে ফ্রেজ করে ফেললে আমাদের ইজি হয়ে যায়, অথবা ফ্রেজ না করলে ওই অংশটাকে বাদ দিতে হবে। তাই আমরা যদি এতটুকু অংশ মাইনাস করি, বুঝেন, এতটুকু অংশ যদি আমরা যদি লালটা দিয়ে দিই মাইনাস করি, তাহলে হয় কি, দ্য ওয়াটার পিউর ইজ এসেনশিয়াল ফর আওয়ার সার্ভাইভাল। তো ভাইয়ারা এই জায়গাটাতে মাথায় রাখতে হবে, দ্য আমি লিখলাম, তবে ওয়াটার পিউর বলে হয় না, কারণ নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভ সামনে বসবে। দ্য পিউর ওয়াটার, এইবার হচ্ছে ইজ এসেনশিয়াল ফর আওয়ার সার্ভাইভাল, এতটুকু অংশকে আমরা নিয়ে নিতে পারি। দ্য পিউর ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আওয়ার সার্ভাইভাল। ওকে, দেন পলিউট ইট বাই থ্রোয়িং ওয়াস্ট ইন ইট, এটা কম্পাউন্ড করতে বলছে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা একটু সেন্স দিয়ে ভাবেন, মানুষ
যখন আবর্জনা, ইট ইট দিয়ে বেসিক্যালি এখানে ওয়াটার ইন্ডিকেট করতেছে, মানুষ যখন আবর্জনা এটার মধ্যে ফেলে অর্থাৎ ওয়াটারে ফেলে, আর এইভাবেই ওয়াটারটা পলিউট হয়। ওকে, তাহলে আগে আবর্জনা ফেলে দেন পলিউট হয়। তো আমাদের কাজ যেহেতু কম্পাউন্ড করতে বলছে, অতএব আমাদের দুইটা ক্লজ আনতে হবে, মাঝখানে একটি ক্লজ মার্কার কে বসিয়ে। তো আমরা এটাকে করতে পারি এইভাবে, ম্যান, এই যে ঠিক এই জায়গা থেকে বাই বাদ যাবে এবং আইএনজিটা বাদ যাবে। তো আমরা এই জায়গায় বাদ বাদ দিয়ে আমরা লিখতে পারি এটা ফাইনাইট ফরমেশনটা আমরা করি, এটা যেহেতু নন ফাইনাইট আছে, ম্যান থ্রো ওয়েস্ট ইন ইট অ্যান্ড পলিউট ইট, এই ইটের জায়গায় আপনি লিখতে পারেন পলিউট ওয়াটার, ফুল স্টপ, বোথ আর রাইট। ওকে, এরপর আসি লাস্ট আরো দুইটা আছে। ওকে, দেন আসতেছি আমরা হচ্ছে ডি নাম্বারে, দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি ইউজ ওয়াটার ফর কাল্টিভেশন। ওকে, আমাদের দেশে যারা কৃষকরা আছে তারা পানিকে ব্যবহার করে সেচের জন্য, সরি চাষাবাদের জন্য। ওকে, সো আমরা এই জায়গাটা একটা বড় সেন্টেন্স থেকে অবজেক্ট লাগবে, কিন্তু খুব ইজিলি একটা জিনিস মাথায় রাখবেন, ভার্ব প্রিপোজিশন এর মাঝখানের অংশটাকে আমরা বলবো অবজেক্ট, খুবই ইজিলি অবজেক্ট আইডেন্টিফাই করা যায়। হ্যাঁ, তো আমরা লিখবো ওয়াটার, যেহেতু এবার আমাদের দেখতে হবে এটা কোন টেন্সে আছে, এটা আছে হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে ইজ করব, ওয়াটার ইজ, এই আমাদের মেইন ভার্ব যার V3 ফর্ম আমাদের করতে হবে, ওয়াটার ইজ ইউজড বাই দ্য ফার্মার্স, water is used by the farmers for cultivation আমাদের অ্যান্সার হয়ে গেছে। ওকে, দেন আসতেছি আমাদের লাস্ট ওয়ান, পজিটিভ ডিগ্রি করতে বলছে, আমরা আশা করি সবাই ডিগ্রি পারি। বলছে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস ফর অল লিভিং বিংস। দেখেন ভাইয়া ওয়ান অফ দ্য আছে, ইট মিনস ভেরি ফিউ দিয়ে অ্যান্সার করতে হবে। ওকে, তাহলে ভেরি ফিউ এলিমেন্টস ফর অল লিভিং বিংস, এই হবে আমাদের এতটুকু অংশ আসবে, ভেরি ফিউ এলিমেন্টস of for all living beings, আর মাথায় রাখতে হবে ভেরি ফিউ দিয়ে পজিটিভ শুরু হলে আমাদের কিন্তু প্লুরাল ভার্ব করতে হয়, আর as important as it এখানে বেসিক্যালি ওয়াটারকে বোঝাচ্ছে। ওকে, যেহেতু এখানে ইট আছে আমরা ইট দিব। তো আমাদের চেঞ্জিং সেন্টেন্স পার্টটাও কমপ্লিট, ফাইন। পরবর্তী আমাদের 7 নম্বরে শুরু হবে হচ্ছে narration. So let's get started.